আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে জিনিসটা দেখাবো সেটা হইতেছে কিভাবে বুঝবেন যে আপনার ইমেজটা কপি কিনা, বা আপনার একটা ইমেজ হয় আপনি অর্গানিকভাবে ডিজাইন করেছেন, এই ইমেজটা গুগলে কোথাও এক্সিস্ট করে কিনা, এই জিনিসটা আজকে দেখানোর চেষ্টা করব। তো আমি যে ওয়েবসাইটে চলে আসলাম, যে ওয়েবসাইটটা আমি ব্যবহার করি, tineye.com, tineye.com আমি চলে আসলাম। tineye.com-এ এইখানে আপনার ইমেজটা আপলোড করতে হবে, অথবা আপনি ড্র্যাগ করে আমার সেকেন্ড মনিটর থেকে আমি একটা ইমেজ ড্র্যাগ করে এনে এর উপরে ছাড়তেছি, অথবা আপনি আপলোডে ক্লিক করে ওখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর দেখেন আমি ড্র্যাগ করে ছাড়ার পর এখানে পড়লো জিরো ম্যাচ, মানে এই ইমেজটা গুগলের কোনো ইমেজের সাথে ম্যাচ করতেছে না। এখন আমরা দেখব এই ইমেজটা গুগলের যে সার্চ কনসোল আছে এইখানে আপলোড করে দেখব যে গুগল লেন্সের মাধ্যমে আপনারা এই কাজটা আরও ভালোভাবে করতে পারেন। তো এখানে আমরা সেম ইমেজটা ছাড়লাম, ড্র্যাগ করে দেখেন গুগলে যখন আমরা এই ইমেজটা ড্র্যাগ করে আপলোড করলাম, তখন গুগল কিন্তু এখানে অনেকগুলো ইমেজ দেখা দিতেছে যে ইমেজগুলো এক্সিস্ট করে, বাট টিনাইতে আসলে জিরো ম্যাচ। সো এইখানে একটু প্রবলেম আছে, এটাতে সব ইমেজ আসলে প্রপারলি কাজ করে না। সো আমরা গুগল লেন্স ব্যবহার করতে পারি। আমরা আরও একটা ট্রিক্স দেখব, সেটা হচ্ছে ইয়ানডেক্স। আমরা গুগলে সার্চ করে ইয়ানডেক্সে চলে আসলাম। আচ্ছা, এখান থেকে রোবট ভেরিফিকেশনটা করে নেই। আচ্ছা, আমি রোবট ভেরিফিকেশনটা করে নিতেছি। ফ্লিটিং ব্রিজ, TLING। আচ্ছা, দেখেন আমার রোবট ভেরিফিকেশনটা হয়ে গেছে। এখন এখানে আমি আমার ইমেজটা দিয়ে দেখব যে এটা গুগলের অন্য কোনো ইমেজের সাথে ম্যাচ করে কিনা। আমি সেম পদ্ধতিতে, আমি আসলে এখান থেকে আপলোড করি না যে কোনো ইমেজ, আমি আসলে ড্র্যাগ করে করে ছাড়ি। এটাতে আমি অভ্যস্ত, যার কারণে দেখাইতেছি। আমি ড্র্যাগ করে ছাড়লাম, ছাড়ার পর একটু টাইম নিতেছে। দেখেন এও কিন্তু দেখাইতেছে যে এই ক্যাটাগরির বা এই ইমেজ গুগলে এক্সিস্ট করে, এই টাইপের সিমিলার ইমেজ। এই যে, তো ধরেন এটা আসলে আমরা কীভাবে কী কাজে ব্যবহার করি। আমাদের একটা ইমেজ দরকার, ওই ইমেজটা একটু হাই রেজুলেশন দরকার, আমাদের কাছে লো রেজুলেশন আছে। তো এই হাই রেজুলেশন ইমেজ খোঁজার ক্ষেত্রে আমরা এই টুলগুলো ব্যবহার করি। তবে TinEye সব ক্ষেত্রে কাজ করে না। TinEyeর কিছু জিনিসের একটু বাগ আছে, যার কারণে আসলে মাল্টিপল টুলস অনেক সময় ব্যবহার করতে হয়। এক্ষেত্রে গুগল লেন্স বেটার। গুগল লেন্সে অনেক সময় ফল্ট থেকে যেতেও পারে। আমি সচরাচর গুগল লেন্স ব্যবহার করি না, যতটুকু প্রয়োজন না হলে নয় ততটুকু করি। বেশিরভাগে আমি ইয়ানডেক্স এবং TinEye ব্যবহার করি। তবে TinEyeতে মাঝে মাঝে খুব ভালো একটা ফিডব্যাক দেয়, মাঝে মাঝে কিছু ফিডব্যাক দেয় না। তো আপনারা যারা ডিজাইন করবেন, যারা ডিজাইন করার পর আপনারা ডিজাইনটাকে কতটা আপনার ডিজাইন অর্গানিক হয়েছে, বা আপনার ডিজাইনের কিছু এলিমেন্টস গুগলে আছে কিনা, এই টাইপের জিনিসগুলো চেক করার জন্য এই টুলগুলো ব্যবহার করতে পারেন। অথবা আমি প্রথমে যে জিনিসটা বললাম যে আমার কাছে একটা লো রেজুলেশন ইমেজ আছে, আমি সেই ইমেজটাকে আসলে হাই রেজুলেশন ইমেজ খুঁজতেছি, তো সেক্ষেত্রে আমরা এই টুলগুলো ব্যবহার করতে পারি। এই টুলগুলো ব্যবহার করে আমরা হাই রেজুলেশন ইমেজ খুঁজে বের করতে পারি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।